কথায় আছে না, গরিব যেদিকে যায় সেদিকে নাকি সবকিছু শুকিয়ে আসে, গরিব যেদিকে যায় সেদিকে নাকি সংকট পড়ে যায়। বিষয়টা ঠিক এরকমই। পাসপোর্টের জন্য আবেদন করলাম। আবেদন করার আগে আইডি কার্ডের একটু সমস্যা ছিল, নামের সংশোধন করলাম। আহ, করার পরে আবেদন করলাম, আবেদন করে ফিঙ্গারিং এর জন্য গেলাম। তো কাগজ সব চেক করলো, ফিঙ্গারিং এর জন্য টাকা দিলাম, টাকা পে করলাম, আবার ফিঙ্গারিং এর জন্য ফিঙ্গার রুমে গেলাম। তো জায়গা দেখে আমার অনলাইনে নাকি আমার কোনো কিছুই নাকি খুঁজে পাইতেছে না তারা। আমার আমার কি বলে, বাংলাদেশের ভোটার আইডি, জন্ম শোধন, এগুলো সার্চ দিলে নাকি নেটে তারা খুঁজে পাইতেছে না আমারে। এটা কেমন কথা রে ভাই? এখন তো ই পাসপোর্টের জন্য আবেদন করছি, ই পাসপোর্ট তো আর এইভাবে হবে না। এখন তারা বলল যে 15 দিন পর যাইতে বললো ফিঙ্গারিং এর জন্য। এমআরসি পাসপোর্ট করা যাবে সম্ভবত। এখন আমার কাগজ পেপার সব এখন ঢাকাতে পাঠাইয়া দিছে। এখন ঢাকা থেকে 15 দিনের মধ্যে ব্যাগ হয়ে আসবে। আসলে 15 দিন পরে এখন যা, যদি আল্লাহ যদি কপালে রাখে, তো সম্ভবত 15 তারিখে ফিঙ্গারিং করা যাবে। এই তো হলো বিষয়, দেখি কি হয়। আর আপনারা দোয়া করেন যাতে পাসপোর্টটা হয়ে যায়। হয়ে গেলে ছুটিতে অবশ্য যাব দেশে, কিন্তু আসলে ছুটিতে গেলে হয় কি, অনেক কিছু ভেজাল মুক্ত হয়। আর ছুটিতে না গেলে আসলে মনে করেন যে আবার 3 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়, অনেক ঝামেলা হয়। তো ঠিক আছে, খুদা হাফেজ। আল্লাহ।